হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন জায়গায় বেরিয়ে পড়েছি এবং যেতে যেতে একটা দৃশ্য ভালো দেখতে পেলাম, তাই জন্য ভাবলাম আপনাদের দাঁড় করিয়ে দেখাই। দেখুন, এখন আমরা চিত্তরঞ্জনের কাছাকাছি। আর ঝাড়খণ্ডের সৌন্দর্য সম্পর্কে কি বলবো। ঝাড়খণ্ডে ঢুকতেই অনেক সুন্দর সুন্দর আমরা পরিবেশ এবং গাছপালা, পাহাড় সব কিছুই লক্ষ্য করতে পারছি। তো আপনাদেরও দেখাই, যদি আমি গাড়ি চালাতে চালাতে কোনো ব্লগ করছি না আজকে, তো যেখানগুলো ভালো দেখতে পাচ্ছি সেখানগুলোই আমি সঙ্গে করে আমার স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। রেল লাইন অ্যান্ড ব্রিজ, আর সামনে পাহাড়। এখান থেকে দেখাচ্ছে দুমকা ৭৭ কিলোমিটার বাসুকীনাথ মন্দির। অবশ্য ম্যাপে দেখাচ্ছে আমাদের ডান দিকে যেতে হবে। চলো যাওয়া যাক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি অজয় নদীর ঠিক ওপরে, আর ব্রিজের ওপরে, আর খুব সুন্দর দৃশ্য লাগছে এখান থেকে। যদিও অজয় নদীতে এখন জল নেই খুব একটা, কিন্তু খুব ভালো লাগছে। তো আমরা এখন চলে এসেছি দেওঘরের নলক্কা মন্দির, যেটি খুব ফেমাস। দেখাই নলক্কা মন্দির। হচ্ছে নলক্কা মন্দির এন্ট্রান্স। দেখুন কত সুন্দর ভেতরে মন্দিরের আর্কিটেকচার। খুবই প্লেজেন্ট, খুবই শান্ত জায়গা, পরিবেশ এবং খুব ঠান্ডা। মন্দিরের বিগ্রহের ফটো তোলা মানা, তাই ব্যাক সাইডগুলো আমাদের তুলে দেখাচ্ছে। দেখুন, এটা মন্দিরের প্রাঙ্গণ। আপনাদের সবাইকেই বলছি, একবার অন্তত নলক্কা মন্দির ঘুরে যান। দেওঘরের নলক্কা মন্দির নতুন করে আবার রিনোভেশন করেছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরও সুন্দর দেখতে করেছে। তো খুবই শান্ত শিষ্ট জায়গা এবং খুবই এখানে ঠান্ডা পরিবেশ, গরম এলেও আপনাদের ভালো লাগবে। দেখুন সামনেই ত্রিকুট পাহাড় এবং তার মাঝখান দিয়ে নিচে দিয়ে রেল লাইন চলে গেছে। খুব সুন্দর দৃশ্য। চলুন আরও সামনে যাওয়া যাক। দেখুন একবার দৃশ্যটা কীরকম লাগছে।
সামনে দিয়ে রেল লাইন চলে গেছে, রেল লাইনের ওপারেই পাহাড়। ত্রিকুট পাহাড়ে ঢোকার রাস্তার সামনে চলে এসেছি। সামনে ত্রিকুট পাহাড়, আপনাদের তখন ব্যাক সাইড থেকে আমি দেখালাম পাহাড়টা, এবার যাবো ফ্রন্ট সাইডে। দেখুন এখানে হ্যাঁ বাঁদর একদম খুবই কাছাকাছি ঘোরাঘুরি করছে। মানে আচারও ঢেলে বিক্রি হচ্ছে। তো এখান দিয়ে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। যদিও বেশি দূর যাবো না, কারণ আবার বাড়িও ফিরতে হবে। বিরক্তি করে हमारी आगू थी ना এখানেও একজন বসে আছে, পোজ দিয়ে রেডি। খুব সুন্দর জায়গা, সময় নিয়ে এলে অনেক ঘোরা যাবে, অনেক লোকেরই সমাগম। পুরোটা এখানে পাহাড়ি ঘেরা। আপনি এখানে নিউ বানিয়ে খেতে পারো। তো ওপেনে রেডি। এখানে যতটা উপরে যাওয়া যাচ্ছে ততটাই ভালো লাগছে, কারণ এখানে সিঁড়িগুলো খুব খাড়া নয়, যার জন্য চড়তেও খুব ভালো লাগছে। উপরে দেখো আর একটা মন্দির। ভাবলাম ওই নিচেটা থেকে ঘুরে যাব, বাট এখানে এসে মনে হলো আর একটু ওপরটা চড়ে দেখি, কারণ ওপরটা আরও দেখতে ভালো লাগছে। আর যাব না, এবার রিটার্ন যাব এখান থেকে। এখানে বাঁদরকে ঘাড়ে তুলে ফটো তুলছে, তো আমি কোনো রিস্ক নিইনি, অনেকেই তুলছে। এবং যতক্ষণ অবধি আপনি ওপরে উঠবেন ততক্ষণই বাঁদর পাবেন সঙ্গে। আসল না, ওয়াই পাবেন না, এগুলো সাজিয়ে এখানে ফটো তোলা হচ্ছে। অনেকেই সেজে ফটো তুলছে। দেখুন একজন সেজে ফটো তুলে ফিরছে। এটা হচ্ছে বাসুকীনাথ ধামে প্রবেশ করার পথ।
এখানে দেখুন নন্দী বাবাজিকে করা আছে, এখানে আই লাভ বাসুকি ধাম করা আছে। তো আজকে ঘুরতে 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 চলে এসেছি ম্যাসেঞ্জার। ভাবতে পারিনি ম্যাসেঞ্জারের উপর দিয়ে আসবো, ম্যাপ ফলো করছিলাম, বাট সামনে দেখছি ম্যাসেঞ্জার। তো একটু দর্শন করেই যাব, চলুন। এখান থেকে দেখুন ম্যাসেঞ্জার লেক দেখা যাচ্ছে। ম্যাসেঞ্জার ইরিগেশন প্রজেক্ট ওয়াটার ডিপার্টমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। দেখুন অনেক ছোটোবেলায় আমি এসেছিলাম এখানে, আজ আবার দ্বিতীয়বার এলাম। এটা হচ্ছে ব্রিজের এদিকের ভিউ। এখানেও বোটিং সিস্টেম আছে, আপনি বোটিংও করতে পারেন। এবং চারিদিকে পাহাড়, দেখুন সিনারিটা। ফ্রেন্ডসরা বলবো যে ম্যাসেঞ্জার ড্যাম অবশ্যই ভিজিট করুন, খুব সুন্দর জায়গা এবং অনেক কিছু পরিবর্তন করেছে এখানে, রাস্তাঘাটও সুন্দর করে দিয়েছে, যার জন্য সকলকেই বলবো একবার ম্যাসেঞ্জারে ভিজিট করে যান। নিট অ্যান্ড ক্লিন ওয়াটার। এদিকেও দেখুন জল বেরোচ্ছে। এমনি জলটা বেরোচ্ছে, ফোর্সটা দেখুন জলের, বর্ষাকালে কত ফোর্স থাকে তাহলে। আমার বাহন দিয়ে আছে, আর ওয়েট করবো না, এবার বেরিয়ে যাব প্যাসেঞ্জারকে বিদায় জানিয়ে। আরও রাস্তায় কিছু থাকলে অবশ্যই দেখাবো। তো আপাতত এখন বেরোই, কাজও আছে, সুতরাং চলো। এটা হচ্ছে আমচৌর ব্রিজ। ব্রিজ অর্থাৎ নিচে দিয়ে দিয়ে ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে। ও দেখাই আপনাদের, ওদিক থেকে বয়ে আসছে। দৃশ্যটা দেখুন, একদম অপূর্ব লাগছে দৃশ্যটা। হয়তো আমাদের ওখানে এরকম ব্রিজ থাকলে আমরাও এসে হয়তো এখানে টাইম পাস করতাম।